আসসালামু আলাইকুম। ইপিক্টরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 7 আগস্ট 2024 রাত 8:40 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো। ওটিসি মার্কেটের ট্রেড নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তো এখন একদম যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা ওটিসি মার্কেটের দু একটা শর্ট নেব, ট্রেড নেওয়ার চেষ্টা করব এবং কেন নিলাম, কি জন্য নিলাম তার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগে আমরা ট্রেডে বসার পূর্বে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের মন মতো একটা মার্কেট চুজ করব, যে মার্কেট থেকে আমরা ট্রেড নিতে পারি, যেখানে আমাদের কি বলেন প্রফিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেমন এইখানে আমার মনে হচ্ছে আমার প্রফিট হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ মার্কেট একটা লেভেলের মধ্যে থেকে আছে। এই লেভেলটা মোটামুটি একটা 3টে ক্যান্ডেলের লেভেল, যেহেতু একটু হলেও তো পাওয়ারফুল, একটু হলেও তো সম্মানীয় একটা লেভেল নাকি। লেভেল নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, এই প্লে লিস্টেই পেয়ে যাবেন। আমার মনে হয় না ওটিসি মার্কেটের এমন কিছু আছে যা নিয়ে আমি ভিডিও করি নাই। তারপরও যদি কেউ ওটিসি মার্কেট না বোঝেন, কিচ্ছু করার নাই। কারণ হচ্ছে এই ওটিসি মার্কেট নিয়ে আমি যথেষ্ট চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে মার্কেটটা কিভাবে চলে। যদি মাথার মধ্যে একদম খারাপ না হয়, মাথা যাই হোক, অন্য কথা না বলি, মানে মাথার ব্রেন যদি মোটামুটি ভালো থাকে, তাহলে আমার মনে হয় যে ওটিসি মার্কেটে আমার ভিডিও দেখার পরে কোনো অংশে কোনো কিছু বাদ থাকার প্রশ্নই ওঠে না। কেন? কারণ হচ্ছে ওটিসির খুঁটিনাটি এমন কোনো বিষয় নেই যা নিয়ে আমি ভিডিও মেক করি নাই। মোটামুটি আমি সব কিছু নিয়ে ভিডিও মেক করছি। আচ্ছা, এই ট্রেড যখন এইখানে থামছে, আমি আবার ওইখানে ট্রেড নিলাম। কেন নিলাম? এই জায়গাটা মার্কেট ফলো করছে, তো একবারে যে ভেঙে আসবে তা না, সে চেষ্টা করবে একটু হলেও একটা গ্রিন ক্যান্ডেল দেয়ার, তারপরে সে রেড হতে পারে। তো আমাকে মার্কেট একটা সুযোগ দিছে যে তুমি এখান থেকে ট্রেড নাও, যদিও এটা ঠিক না, একটা পাশাপাশি ক্যান্ডেলে ট্রেড নেওয়া ঠিক না। আমি লেভেল নিয়ে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যে মার্কেটের লেভেলটা আপনারা বুঝেন, কিন্তু আপনাদের মাথার মধ্যে লেভেল নাই। আপনাদের মাথার মধ্যে আছে সাপোর্ট, রেজিস্টার, এইটা হেন তেন, এইটা সেইটা। ওটিসি মার্কেটে ট্রেড করতে হলে আপনি লেভেল, ক্যান্ডেল পাওয়ার, ক্যান্ডেল মানে ক্যান্ডেলের সাইকোলজিটা শুধু বুঝবেন, আর কিচ্ছু বোঝার দরকার নেই। আশেপাশে দিন দুনিয়া যা আছে ওগুলো বুঝতে আপনাকে আমি বলি নাই। আপনারা যেটা করেন সেটা করেন, এই মার্কেটটাকে নষ্ট করেন। কিভাবে? প্রথমে মার্কেটে আসেন, ট্রেডটা দেখে যান। প্রথমে আপনারা যেটা করেন, মার্কেট চয়েস করতে বুঝেন না। কেন বুঝেন না? এখান থেকে আমি আর রিস্ক নেব না, কারণ এখন লেভেল মার্কেট ভাঙতেই পারে, স্বাভাবিক। 2টে ক্যান্ডেল, কারণ এখানে আমি 3 ক্যান্ডেল দেখছি, তো এখানে 3 ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে। এখন মার্কেট কি করবে সেটা মার্কেটের ইচ্ছা, এখানে আমার সাইকোলজি কাজ করবে না। তো এইখান থেকে আমি বুঝাবোই না, কারণ আপনার চোখ ওইখানে গিয়ে আটকেই থাকবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আপনি যেটা দেখবেন কোন মার্কেটটা আপনার জন্য বেস্ট। এখন কথা হচ্ছে কিভাবে আপনি বুঝবেন এই মার্কেটটা আপনার জন্য বেস্ট। ফার্স্ট, যে মার্কেটের মধ্যে দেখবেন এই মার্কেটটা কিন্তু আপনি দেখছেন সুন্দর, কিন্তু আমার কাছে মার্কেট ভালো লাগতেছে না। কেন লাগতেছে না? না লাগার পিছনেও অনেক কারণ থাকতে পারে, এমন না যে না লাগার পিছনে কোনো কারণ নাই। কারণ প্রত্যেকটা জিনিসের উপর থাকতে পারে, কিন্তু এই মার্কেটটা আমার খুব একটা ভালো লাগতেছে না। কারণ এই মার্কেট যে ধরনের আচরণ করতেছে, এই ধরনের আচরণ এইখানে গ্যাপ রাখছে, মানে ক্যান্ডেলে ক্যান্ডেলে ছোট 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 গ্যাপ রেখে সে চলে গেছে। তো এই যে গ্যাপ রেখে চলে যাওয়া, এই জিনিসটা খুব খারাপ। এই মার্কেটে আমি থাকবো না, আমার কারণ থাকলে আমার ক্লিক দেওয়ার ইচ্ছা করবে। সবচাইতে ফার্স্ট আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে একই জিনিস এর আগেও বুঝাইছি, হয়তো বুঝেন নাই, আবার বুঝাই। যখন ক্লিয়ার বুঝবেন তখন আর কোনো সমস্যা নেই। আমরা যেটা জানি, মার্কেট সাপোর্ট, রেজিস্টার, এইভাবে 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 চলে। আসলে মার্কেট এইভাবে এইভাবে চলে না। সারা পৃথিবীও যদি বলে মার্কেট এইভাবে চলে, আমি মানতে রাজি না। আমি মানতে রাজি না, কারণ আমি এইভাবে শিখি নাই। আমি যেভাবে শিখছি,
মার্কেট এইভাবে চলে না। আমি শিখছি যদি মার্কেট এইভাবে চলতো, যদি মার্কেট সাপোর্ট রেজিস্টার এইভাবে 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 চলতো, পৃথিবীর সবাই প্রফিট করতো, কোটেক্স বলতে কোনো ব্রোকার থাকতো না আমার ধারণা। কারণ যদি কাজই করতো সবাই প্রফিট করতো, স্বাভাবিক। আমার ধারণা মতে, আমি ওটিসি নিয়ে কথা বলি, আগেই বললাম, আবার অনেক পণ্ডিত আছে তাদের মতের সাথে মিলবে না, তাতে আমি নাই। ম্যাক্সিমাম ক্যান্ডেল, আচ্ছা এক মিনিট আমি একটু আমাদের এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ক্রোমে আমার না কোনো সমস্যা নেই। এখানে কি চলতেছে? কামরুল হাসান ভাই কি পোস্ট দিল দেখে যাই, $13, মাশাল্লাহ। এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই, আগেই বলে নেই। যে যা ইনকাম করতেছে তারা কাজ করে ইনকাম করতেছে, এমন না যে তারা কাজ না করে ইনকাম করতেছে। আচ্ছা এইখানে একটা ট্রেড দেখলাম, দেখেন মানুষ কেন কোটেক্স থেকে ফকির হয়, আমি এটা বলে নিই। আলহামদুলিল্লাহ ভাই ট্রেডটা খুব ভালো হয়েছে, সে আমার গ্রুপের একজন মেম্বার, তাকে আমি ছোট করছি না, আমি আমার পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন তার ব্যালেন্স হচ্ছে শুধু $63, সঙ্গে $12 যোগ হবে, কারণ $12টা ট্রেড নিছে, তো 12 আর 63 হচ্ছে কত? 2 আর ওইখানে 10, তার মানে $75। $75 একটা যদি আপনার ব্যালেন্সে থাকে, আপনি যদি 10% তাকে গ্রো করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার খুব বেশি হলো $10 প্রফিট হলে আপনার মার্কেট ছাড়তেই হবে। এটা আইন তো আইনই, এখানে কোনো মামা খালা খাসা কিছু কাজ করবে না। কিন্তু দেখেন সে $75 দিয়ে, সরি এটা হচ্ছে আরেকজনের, $75 দিয়ে সে $1 করে 12টা ট্রেড নিছে। এই ক্যান্ডেল তাকে প্রফিট দেওয়ার ক্যান্ডেল না, এই ক্যান্ডেল তাকে লস দেওয়ারও ক্যান্ডেল হতে পারে। এই মার্কেটে এমন কিছু নেই, কিন্তু সে যেখান থেকে আপে ট্রেড নিছে, এখান থেকে আপে ট্রেড, এমন কোনো আমি লজিক এখানে দেখতেছি না যে মার্কেট এখান থেকে আপে যাবে। সিরিয়াসলি এই যে ক্যান্ডেলটা যেখানে ক্লিক করছে এখান থেকে আপে যাওয়ার আমি কোনো লজিক দেখতেছি না। হ্যাঁ, এর নিচে যদি আপে নিত তাহলে হয়তো আমি বলতে পারতাম, যদি নিচ থেকে আপে নিছে তাও নেয় নাই, তার মানে এই ট্রেডটা সে প্রফিট করছে। আলহামদুলিল্লাহ, এখানে আমি সত্যি ভালো লাগলো। কিন্তু ভাই এই প্রফিট ধরে রাখতে পারবেন না। আমাদের ম্যাক্সিমাম 98% লোক কোটেক্স থেকে প্রফিট ধরে রাখতে পারে না, শুধু এই কারণে, কারণ আমাদের না আছে কোনো মানি ম্যানেজমেন্ট, মানে প্রপার যে জিনিসটা সেই জিনিসটাই আমাদের নাই। আমাদের ইট আছে, আমাদের সিমেন্ট নাই। আমাদের সিমেন্ট আছে, আমাদের বালি নাই। বালি আর পানি যদি দিলে, বালি আর সিমেন্ট আছে, এখন পানি যদি বেশি দেন তাহলে তাদেরও বিল্ডিং তৈরি হবে না। আপনাকে সবকিছু প্রপারলি দিতে হবে। আপনার এখানে 12টা ট্রেড নেওয়ার কোনো যুক্তিকতা নাই, কারণ এখানে এমন কোনো একটা হার্ড কোনো আমি লজিক দেখছি না যে হ্যাঁ এটা 98% মার্কেট ফলো করে, এটা অসম্ভব। এখানে এমন কোনো লজিক আমি এখনো দেখতে পাই নাই অলরেডি। এবং মার্কেটেও ক্যান্ডেলের গ্যাপ আছে, এই ক্যান্ডেলের গ্যাপ আছে, এই ক্যান্ডেলের গ্যাপ আছে, এটা বোঝা যাচ্ছে না এটা ঠিক আছে ক্যান্ডেল। তো এইরকমের জায়গায় রিস্ক নেবেন। আজকে হয়তো স্ক্রিনশট দিচ্ছেন, খুব ভালো লাগলো, কিন্তু আগামী দিনে আপনাকে আর খুঁজে আমি পাবো না। ওকে, ভালো লাগছে, আপনারা প্রফিট করতেছেন, যাই করেন ভাই। একটা আইডি সর্বোচ্চ কয়টা ডিভাইসে লগ ইন করা যাবে? এগুলো কোনো প্রশ্ন না ভাই, 2টা ডিভাইসে লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ওকে, মাশাআল্লাহ, প্রফিটেবল ট্রেড 17টার মধ্যে 14টা প্রফিট হয়েছে, সত্যি ভালো। এগুলোর মধ্যে আমার কোনো হাত নেই, আমি কাউকে সিগন্যাল দেই না, আমি কাউকে কোনো ধরনের যে এইখানে ট্রেড নেন এইখানে করেন এগুলো বলি না। আপনাদের অন্তর মাশাআল্লাহ, আজকে তো ভালোই করছেন, আলহামদুলিল্লাহ। যাক, ভালো হয়েছে, সবাই ভালো করেন, যে যার মতো নিজের মতো ট্রেড করেন। যতটুক প্রফিট হবে, যতটুক প্লাস হবে মাইনাস হবে, যা হবে আপনার নিজের ক্রেডিট। এইখানে আমি মনে করি না এইখানে যত ট্রেড দেখেন আমার বিন্দু মাত্র কোনো ধরনের কোনো ক্রেডিট আছে, কারণ তারা নিজেরা ট্রেড করতেছে। হ্যাঁ, আমি মেথড শেয়ার করতেছি, বাট ট্রেডগুলো এই যে দেখতেছেন ট্রেডগুলো নিজে নিচ্ছে, আমি কোথাও ট্রেড নিতে বলতেছি না। তার মানে তার মেমোরি, আমি রাস্তা চিনাই দিছি, সে তার মেমোরি ব্যবহার করে ট্রেড নিচ্ছে, আর কিছুই না। আচ্ছা, পুলের যে বিষয়টা, এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন পুল দেওয়া হয়, তো পুলের যে বিষয়টা আপনারা অনেকেই আছেন যে পুল সম্পর্কে বুঝেন না, অথবা এই যে স্ক্রিনশটটা সেটা আপনারা দেখেন না। আপনারা আইসাই আপনারা, কারণ এইটা হয় সাধারণত যারা
মনে করেন প্রফেশনাল ভাবে ট্রেডার না, তারা হচ্ছে এগুলোই করে না। আর যারা প্রফেশনাল তারা ভাইবে চিন্তা পুল দেওয়ার চেষ্টা করে। একটা জিনিস দেখেন, এই ট্রেডটা এর পরের ক্যান্ডেল কি হবে, এটা আমি দিছিলাম সেম। এইটা আমি কখন দিছি জানেন, কালকে ভিডিও করছি, সেই ভিডিও করার পরে তারপর সেখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে দিছি। দেখি যে আমার যারা এখানে মেম্বাররা আছে তারা অনেকেই দেখা যায় পরিশ্রম করতেছে, অথবা কি পরিশ্রম করতেছে জানানো আমার উচিত, যদিও আমার ফ্রি মেম্বার না, বাট আমার জানা উচিত। তো দেখলাম যে আমার ভিডিও তারা দেখে, কিন্তু কি দেখে তারা আল্লাহ জানে। তারা মনে হয় ভিডিও এক সাইডে চালায় আর এক সাইডে তেরের নামের সঙ্গীত চালায়। কিভাবে প্রফিট করবো তা আমি নিজেও জানি না। কালকের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দিয়েছি যে এই ক্যান্ডেলের পরে আমার এখানে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, একটা গ্রিন ক্যান্ডেল হবে। কি কারণে হয়েছে, কেন হয়েছে, কালকের ভিডিওতে আমি বিস্তারিত বলে দিছি। তারপরেও তারা ডাউন। এখন এইভাবে কখনোই ট্রেডার হতে পারবেন না। মানুষ ইনকাম করবে, আপনারা চেয়ে দেখা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। শুধু চেয়ে চেয়ে দেখবেন যে হ্যাঁ সবাই ইনকাম করতেছে, আর আপনি বলবেন ট্রেডিং আমাকে দিয়ে হবে না, ট্রেডিং খুব খারাপ জিনিস, ট্রেডিংয়ে এইটা সেটা এটা সেটা এটা সেটা। তো আপনার কথা আপনি বলেন, আমার কথা আমি করি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ওটিসি মার্কেটে আমরা ক্যান্ডেল টু ক্যান্ডেল ফোকাস করব। যে কোনো জায়গায় আমরা ক্যান্ডেল দেখব যে এই ক্যান্ডেলটা থেকে আমি যে ট্রেড নেব, আমি ট্রেড নিলাম এইখানে, মনে করেন এইখানে আমি ট্রেড নিলাম। তো এইখানে আরো সর্বোচ্চ 5টা 8টা এই ক্যান্ডেল, 8টা ক্যান্ডেলের উপরে ডিসাইড করে আমরা এই যেখানে ট্রেড নেব ওই ক্যান্ডেলটাকে আমরা মেথডটা বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের ফুল মার্কেট দেখার কোনো কথা নেই, কোনো সাপোর্ট নেই, ওটিসিতে কোনো রেজিস্টার নাই, এগুলো সম্পূর্ণ আইওয়াশ। এগুলো আপনাদের ভুল বোঝানো হচ্ছে, কারণ ওটিসিতে কোনো প্রাইস অ্যাকশন নাই। ওটিসি মার্কেট বলে পৃথিবীতে কোনো মার্কেটই নেই, এটা একটা বানানো মার্কেট কম্পিউটার দ্বারা। তো প্রাইসটা আসবে কোথা থেকে আমি নিজেও জানি না, তারপরেও আমাকে জিজ্ঞেস করেন আপনারা, তো ওগুলো না করলে আমি আরো খুশি হব। বিষয় হচ্ছে 8-10টা ক্যান্ডেল জাস্ট বুঝবেন, 8-10টা ক্যান্ডেল বুঝে আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ওখান থেকেই আল্লাহর রহমতে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এমন খুব কঠিন কিছু না এই মার্কেট থেকে প্রফিট বের করাটা, খুব বেশি কিছু না। চাইলে প্রতি বলে ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। মার্কেটে আসবেন, বসবেন, দেখবেন, জানবেন, তারপরে ট্রেড নেন, দেখবেন মোটামুটি আল্লাহর রহমতে আপনারা এই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। খুব কঠিন কিছু না। এখন মেইন কি, আমি ভিডিও করার কোনো টপিক পাই না সত্য কথা বলতে। কারণ কি, এখন আমি বলতে পারি এখান থেকে একটা মার্ক দিবেন, এখান থেকে আপনারা আর্ট করবেন, এই আর্টটা এই লেভেলটা এখানে ভাঙলো, এইখানে সাপোর্ট নিল, এখানে মানে মিথ্যা কথা আধা ঘন্টা বলা ছিল, সত্য কথা 2 মিনিট বলা আমি মনে করি বেটার। তো অত হেভিজিবি মার্কেটের মধ্যে কিছু নেই। মাথা ঠান্ডা, আপনার ব্রেন ঠান্ডা আছে, আপনার সাইকোলজিক্যাল পাওয়ার ভালো আছে, মার্কেট আপনার কথা শুনবে, অন্যথায় মার্কেট আপনার কথা শুনবে না। জাস্ট এই কথাটাই বোঝানোর চেষ্টা করলাম আজকের জন্য, আর কিছুই না। মার্কেট এখান থেকে লেভেল নিবে, কোন ক্যান্ডেলের লেভেল নিবে, এই ক্যান্ডেলের লেভেল নিবে। ক্যান্ডেলের লেভেল মার্কেটকে নিতে হবে, এই ক্যান্ডেলের লেভেল মার্কেটকে নিতে হবে। সে যেভাবে নেয়, কোনভাবে নেবে তা আমি নিজেও জানি না, কিন্তু মার্কেটকে লেভেল ফলো করতে হবে। কেন করতে হবে? কারণ লেভেল যদি তুমি ফলো নাই করো, তাহলে এই ক্যান্ডেল কেন এখানে তুমি স্টপ করছো? তুমি তো অনেক উপরে গেছিলা, তুমি কেন নিচে নামছো? সেই প্রশ্নের উত্তর আমাকে দাও। তুমি যদি লেভেল নাই মানো, এই ক্যান্ডেলটা দিয়ে লেভেল ক্রিয়েট হয়েছে, যে লেভেলটা ক্রিয়েট হয়েছে এই লেভেলটা কে মানছে? এই ক্যান্ডেল মানছে। কেন মানছে? সে অনেক বড় হয়েছিল, তারপরে সে নিচের দিকে নাইমা আসছে, নাইমা এই লেভেলে গিয়ে সে ক্লোজিং দিছে। সূত্র পারবেন, অঙ্ক মিলবে, সূত্র পারবেন না, অঙ্ক মিলবেন না। কথা বললে কোনো লাভ নাই। ওই হেবি বুঝাইয়া আমি টাইম নষ্ট করতে রাজি না। আধা ঘন্টা ভিডিও করলাম, শুধু লেভেল আপনাদের অ্যাড করলাম, 2টা ইন্ডিকেটর লাগাইলাম, এগুলো সব ভুয়া, সব ভন্ডামি ভাই, কিচ্ছু নাই। মার্কেট ফোকাস কোথায়? আমার ফোকাস ছিল কোথায়? আপনাদের সাথে কথা বলছি, ফোকাস ছিল এই ক্যান্ডেলে। মার্কেট কি করছে? আমি একটা বড় ক্যান্ডেল দেখলে মার্কেট এমনি থামি, যে মার্কেট শুধু কোথাও বড় ক্যান্ডেল দেয় না। বড় ক্যান্ডেল দেওয়ার মধ্যে অনেকগুলো কারণ থাকে। ওকে, ওয়েট। তো মার্কেট কি করছে? এইখানে আসছে। আচ্ছা, আমি ফোকাস করছি কথা বলতে বলতে যে এই ক্যান্ডেলটা কেন এইখানে থামলো, ক্যান্ডেলটা তো বড় হয়েছিল। কেন খুঁজেন, তাহলেই হবে, বেশি কিছু লাগবে না। তো মার্কেট যেহেতু ক্যান্ডেল এইখানে আসছে, তাতে এইখানে আমার কোনো প্রশ্নই ওঠে না। ওঠে কিনা বলেন? প্রশ্ন ওঠে না। কিন্তু সে কেন হয়েছে, কি জন্য হয়েছে, উত্তর খুঁজেন, পেয়ে যাবেন। আমি উত্তর খুঁজছি যে মার্কেট এই ক্যান্ডেলটাকে লেভেল ধরছে এখান থেকে, তাই মার্কেট থামছে, আমি ডাউনে নিয়েছি। এবার আপনার ইচ্ছা, আপনি আপনার ট্রেডিং লাইফ কিভাবে সাজাবেন। আপনি কি $10 ডিপোজিট করবেন, নাকি আপনি শিখবেন, নাকি আপনি
সিগন্যাল নেবেন, কি করবেন আপনার বিষয়, আমার হাতে কিছুই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।